খদান হইবা। ও মুসলমান, যে আল্লাহর নবী হাদিসের মধ্যে বরবার মা যদি সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, মা যদি খুশি আল্লাহ খুশি, মা যদি নৈরাস আল্লাহ নৈরাস হয়। অনর ভিতরে কোটি কোটি সম্পদ যদি জমায়া থাকে, কোটি কোটি আমল যদি অনর ভিতরে থাকে, অনতিনার পৃথিবীর জমিনের মধ্যে দানবান দানশীল ব্যক্তি আর দুনিয়ার জমিনত নাই। কিন্তু অনর মা যদি অনল্লয় নৈরাসত ধরে আল্লাহ মুহূর্তের ভিতরে তো আল্লাহর অসন্তুষ্ট হয়ে যাইব। এতল্লাহ 2 নম্বর আমল। 1 নম্বর আমল তো মা বাবার সামনে উফ শব্দ বাইরুদের মেখনো হাসন করি গম। 2 নম্বর মাঝে মা বাবার দমক নদীয়, মা বাবার সামনে ফুসার বর্ণ দেখাইম। এমন বড় দুনিয়ার জমিন মজা আছে, মায়ে মা তুম মনহ দিয়ান ফোয়ারে মুখ ভাঙিয়ে রইতে মন হন। ও বুঝিয়ান আল্লাহ মার মন তৈরি মেঘুরি চলিবা, যেন ফিফড়ার মতো করি থাকিবা। আজিয়া মার সামনে ফিফড়ার মতো, বাবার সামনে ফিফড়ার মতো। আল্লাহ কোরআনত কই দে মা বাবার সামনে ছেলে সন্তান ফিফড়ার মতো, ফিয়ারের মতো। আর এখন সময় চলে দিবের মধ্যে মা আয় মুফতি যাবর আছে, আয় মুহাদ্দিস যাবর আছে, আজি যাবর আছে। আর মা দেবা মারার আছে, আয় চেয়ারম্যান দে তল্লাই, মেম্বার দে তল্লাই, ফুসাওলা দে তল্লাই। আর মার সামনে আইতে এমন শরম ভাই, ফুয়া এখন তো বুলদরের সৈন্য বাড়ি। তো জিলাপি হাইতো মনোহর, তো আপেল হাইতো মনোহর, মুসম্বি হাইতো মনোহর। ফুতর হইলে হন ফুতে হন মুখ খালা করিব না। আজি আর প্রত্যেকের ঘরের মধ্যে মা বাবার কি অবস্থা। মা বাপ ছেলে সন্তানের সামনে যে শুরু মনে এতদিন পর্যন্ত ফুসিয়ান লালন পালন করি। আজি ফুয়া যেতে ডুয়ারও বল লগি ফুসো লগি হই, ফুয়ার সামনে কি দিয়ে কথা হইতাম। ফুয়া তো আর লালন পালন করে, আর ফুয়ার ব্যবসা বন্ধ হইলে আর রিজিক বন্ধ হয়ে যাবে ভাল লাগার। ফুতুর যদি হই ফু তো 1 কেজি গরুর গুস্ত খাই দেবো নহর, তো 1 কেজি মুসুর গুস্ত খাই দেবো নহর। ফুতে কোনো মুখ খালা করিব রে। এন হয়ে শুদ্ধর মা বাবা ছেলে সন্তানের বই ভান্ডা রাখে আবার। ও ফরদার সে বাবরাই নল হরত যদি মা তাকে দইলে বাপ তাকে দিলে কান জিনিস কি আল্লাহ কিবা ছোটবেলায় যে অনর মার ফটার ভিতরে ছিল। অনর মা অনর কুলত লয়ে রে ফেডর ভিতরে থাকা হালতের মধ্যে যেতে ফানির ঘর কেলত লয়ে অনে যেতে নড়াচড়া করি মা। আর সামনের বিক্ষা কদম দিন বারে জাগা জিয়ে না সিয়ানত বই যখন হইছে। মা দুনিয়ার জমিনের মধ্যে অনর ফেরত লয়ে রে। মা কোনোদিন ধান খাইতে হেরে লম্বা সময় শুই না পারে। মা কোনোদিন বাম খাইতে হেরে কোনোদিন লম্বা সময় শুই না পারে। মা তো মনে হয়ে দিয়ান ফেডর ভিতরে ঢুকাই না পারে বমি আগে। মা তো মনে হয়ে লম্বা করে দাঁড়াই তাই না পারে, লম্বা করে নেড়ে তাই না পারে। এই 2 নষ্টের মাধ্যমে আবার যেন অনেক দুনিয়ার জমিনত ভূমিষ্ঠ হইলেন। দুনিয়ার জমিন যেতে দেখেন মা অনর 9 মাস 9 দিন পর্যন্ত হস্ত দিয়ন্তন ফতুন্নারা সেহারা যায় ব্যাগ গুণ বাদ দেয়। আবার যেতে বড় হইতে লাগন অনর মাই অনরে অনর মার ফাঁসতন যেতে ঘুমাই বললা যেতে বিছানায় দি খানি 1 কান দিলে আরেক কান বিজি জাগ হয়, জিয়ান দেয়ান বিজি জাগ হয়। জিয়ান দিয়ান ফেসরাপ গুড়ি, জিয়ান দিয়ান ফেখানা করি খর, জিয়ান দিয়ান ফেসরাপ ফেহানা করতে করতে বিজাই ফেলাই মার কষ্ট দি সারা রাত ঘুম যাইতে নদী। মায়ও ঘুম ন যা, বাবাও ঘুম ন যা। তারপরে আর আদরের মা অনর আদরের মা আমার বুক সারা অনরে দূরে থাকি জন মা অনর যেতে হানা এবার টাইম হয়ে মাছ বাবা কষ্ট করি মাছ চাই নিদে মাছর বাসিওরা ফুতুন্নারা গেলাম মাঝে অনেক কেড়া বাজি মনে হিয়ান চায়ের মায়ের 2-3 আঙ্গুল দিয়ে ওরা টাপ দি দিয়ে ওরা সাপ দি দিয়ে ওরা খেড়া জিয়ে না সিয়ার বাসি লই। ও বুঝিয়াই নদর মাছ খাবে দিয়া নতুন কেয়ার নাই। অনর মার কদর নবুজ দিরি, বাবর কদর নবুজ দিরি। उम्र भर तू मेरे खिदमत कर चुकी, उम्र भर तू मेरे खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल अब हुई तू शर्म से। অনর মা যেতে দুনিয়ার জমিনত 2 চক্ষু বন্ধ হয়ে যাবে, বাপ যেতে দুনিয়ার জমিনত 2 চক্ষু বন্ধ হয়ে যাবে।
বাপরে চারজনে চারটা তো হাঁদল যে জনজার খলা পর্যন্ত লগিয়ে জনজার ময়দান পর্যন্ত লগিয়ে আর তারপরেও বাপরে দেখি ভাল লাগে বাপ আর হাতত আছে ভাল লাগে বাবার জানাজা শেষ হওয়ার পরে যে কবরের ভারত লগি তখন আর বাবরা দেখি ভাল লাগে। হায় দুনিয়ার জমিন মাঝে বাবার সামনে না থাকি দিলে মেরা মোহতরম দুস্থ বুজুর্গ মোবাইলের মাধ্যম দিয়ে আর বাবর লাশ দেখিরা আর বাবরের ময়দান পর্যন্ত লই যেতে কোনো খাতুন লই নাই যাইতে যাইতে মার বাবরে মারে যাইতে সাডাল দিবে কবর লিজনের ভরে আফুতে কবরের ফার্ম মাঝে বই বইর তোমার বড় তো মেরে খেদে মাঝে কারো যোগে जब हुआ मैं खिदमत के काबिल अब हुई तो चल बसे। ও মা এতদিন কদর ন বুঝি সম্মান ন বুঝি বাবা তুই মরিবে দিয়ার কই বাইতাম বলে বিদেশের জমিন মাঝে নয় দাম আজি আজি এতে সাডাল দে বলে তখন বুঝি দার বাবার চেহারা চাইবার সুযোগ নাই এতক্ষণ বাবার কবরস্থানত ডাহিয়ে দেখি আর সাদা কাপড় পরিধান করালিও বাবারে দেখির ভাল লাগে মারে দেখির ভাল লাগে বাবারা যেতে সাডাল দে ফেলাই আর সাইবার অনুমতি নাই হারাম। মৃত মানুষ আবার কবরতুন তুলি বিচার গরণ নালিশ গরণ মামলা দায়ের গরণ ইনব্যাগুন শরিয়া দৃষ্টিতে হারাম। মা যেতে সাডালত তুলে মরে গিয়ে তু যেতে মারিয়া গিয়ে তখন ফুয়া মাটির মধ্যে তার শরীর বিষয়ের বই বেখাতে তো মা তুই আর যদি একদিন জীবিত থাকি দি মা লন্ডন থাকিলিও আমেরিকা থাকিলিও জাপান থাকিলি ইউরোপ থাকিলিও মা আই বিমান ভাড়া ডাবল দিয়া হইলিও মা তোরে চাই বললাই যাইতাম হই ও বাপ তুই হাল্লা মরিবি দিয়ান আজিয়া মরিবি দিয়ান আই যাইতাম একদিন আগাই তোরে চাই বললা বলে যাইতাম ও বাপ তুই আরে যেতন খেদমত গজ जब हुआ मैं खिदमत के काबिल अब हुए तो चल बसे। আজি আইজে তো ওনারা খাবাইবার কাদের বন্নি যোগ্য বন্নি আজি আইজে তো খামাই করি বাবার সুখ চাই বললা শান্তি চাই বললাই বলে কদর বন্নি কাবিল বন্নি যোগ্য বন্নি আইজে তো ব্যবসায়ী বন্নি ব্যবসা তো নানি ওনারা খাবাইবার যেতে যোগ্য বন্নি ও বাপ আয় ওনারা লালন পালন গরিবের সময় আর আরে কেন বিদায় লই গিলা এত মেরা মোহতরম দুস্থ বুজুর্গ মা বাবা বড় সম্পদ। এ মা দুই চক্ষু যেদিন বন্ধ করিব বাবা দুই চক্ষু যেদিন বন্ধ করিব তখন বোঝনা তাইব মা হারে বাবা হার তাল্লাই আল্লাহ তালা কোরআনে কারীমের মধ্যে ফরমান ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা মা বাপ দুজনের উফ শব্দ ব্যবহার নকরিবা মা বাবার তুন উফ শব্দ আইদের এখন আচার আচরণ নকরিবা ব্যবহার নকরিবা। 2 নম্বরের মধ্যে মা বাপ দুজনের দমক দিয়ার কথা নহইবা মা বাপ দুজনের দমকি নদিবা মা বাপ দুজনের সামনে মা বাবার তুন বইয়াইদের এখন কথা উচ্চারণ নকরিবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমার ও দুনিয়ার মুসলমানের নরনারী ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। অনর মা বাবা দুজন লয়ের নরম নরম কথা হইবা তাফসীর ওয়ালা তাফসীর করে দে ওয়া কুল্লাহুমা কাওলান কারীমার অর্থ ওয়া কুল্লাহুমা কাওলান লাইয়িনা মা বাপ দুজন লয়ের নরম নরম কথা হইবা খারাপ শব্দ ব্যবহার নকরিবা নরম নরম কথা দিয়ে মা বাবার মন জয় করিবা। এরপর হদে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা মা বাপ দুজনের সামনে যাইলে অনর বেজ্জিতের ডানা যৌন আছে ওনার ছোড়ো বানাই দিবা। ও মা আই বড় ওই চেয়ারম্যান হই মেম্বার হই কি হই মা আমায় বসে হলো ওই কি তুই মা বাবা দুজনের সামনে আছে ছোড়ো মানুষ দুনিয়ার জমিনে তার কে নাই মা বাবারে সম্মানের চেয়ারের মাঝে বসায় মা বাবার সম্মানের সিঁড়ির মাঝে বসায় আয় ছেলে সন্তান দামি হলে নিচে বই যদি ভাজি হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে মা বাবার হক আদায় করলি যে সওয়াব এই সওয়াবের মালিক বানাইব আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি মা বাবার জবান দ্বারা উফ শব্দ বাইর করে 2 নম্বরের মধ্যে মা বাবার সামনে দমক দিয়ে কথা হয় 3 নম্বর মা বাবার সামনে উঁচু আওয়াজে কথা হয়ে বড় আওয়াজে কথা হয় আর মা বাবার সামনে তার বড়ত্ব প্রকাশ করিয়ে
তার চেয়ারম্যানিত্ব প্রকাশ করে, মেম্বারের মেম্বারিত্ব প্রকাশ করে, ব্যবসায়ীর ব্যবসায়িত্ব প্রকাশ করে, এবার ফসাওয়ালার ফসাইত্ব প্রকাশ করে, এবার সম্মান দেখায় মা বাবার সামনেই বজ্ঞ উঁচু মানুষ হিসেবে দাঁড়ায় দেখে সমস্ত হারাপ হাস জিন আল্লাহ নগরী বল্লা হয় বিশেষ করে 3 নান হাত ইন যদি এবার ভিতরে ফাঁকিয়ে ধরে আল্লাহ রাহমাতিল্লাহ। ও বন্দা তুই গুনাহ করি ফেলাই, মা বাবার জবানত বদুয়া বাইর করে যাও, মা বাবার জবানত তু শব্দ বাইর করাই, মা বাবার সামনে উঁচু আওয়াজ কথা হয়, দমক সুরা কথা হয়, মা বাবার সামনে তোমার বেজ্জিতের ডানারে তুই জুকাই ন দ, তোমার বেজ্জিতের ডানারে তুই ফুলাই রাখ, শক্ত করি রাখ, তুই বড় বড় অপরাধ করি রে আয় আল্লাহর কাছে কেডে মাফসা ইউমেন খয়রান রাসনায় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তুই আল্লাহর আল্লাহর রহমত তো নৈরাস নয় আশা হারানো ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দন রগ স্পেশাল দোয়া শিক্ষা দেরিবা আসমানি দোয়া দুনিয়ার খন জমিনত বানায় দান। ইয়া আল্লাহ তাআলা স্পেশাল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে নবী বরাবর পৌঁছাই দি সারা দুনিয়ার আনেওয়ালা উম্মত বেগুনার তালিমদের ওকর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বান্দা তুই গুনাহ করি বানায়স তো তুই মা নাই দিরি বাপ নাই দিরি, মা তো হাত ধরি মাপ চাইবার সুযোগ নহব, বাবার তো হাত ধরি মাপ চাইবার সুযোগ নহব। তোর কাছে মায়ও নাই বাবা নাই তুই নৈরাস নয়, মসজিদের কোনাত বইবে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ রাতিনের অপরাধী বন্দার কেউ নাই, ফরদার সীমা বনানের হাত তো মা নাই বাপ নাই নজানি। ও শুনতে শুধু মানুষ আর আছে মা নাই বাবা নাই নজানি, আর কাছে মা আছে বাবা আছে তারপরেও মা দুনিয়ার জমিনের মধ্যে যত লালন পালন করতে যায় মা কষ্ট করে গে, বাবা কত কষ্ট করে কি ফুতুন্যারে বড় বানাইতে যায়, হাতর সৌন্দর্য নজা হাতর নখ নষ্ট হয়ে বাবা দুনিয়ার জমিনের মধ্যে ফুতুন্যারে বড় বানাইতে যায়, ঠ্যাঙর সৌন্দর্য নজা ঠ্যাঙর নখ নষ্ট হয়ে হয়। বাবা তার শরীরের সৌন্দর্য নজা, তার শরীর সারা দিন রোদের মধ্যে হাজ করিয়ে দেখালো গিয়ে আগে সুন্দর আসিল বা তোর তো আগে সুন্দর লাগিত, এখন তোর চামড়াকা খালো গিয়ে যেভাবে সারাদিন বুঝছেন ধরলাম মেহনত করছে দে গরতায়ের সুজয়ের লম্বই নেড়ি না বৈদ্য আর বাবার কোমরের আড্ডি বাঁকাও গিয়ে পুতুন্নাল্লা বড় বানাইতে যায় কষ্ট হইতে হইতে। হ্যাঁ বুঝছেন যদি কোনো কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে মা হারাইয়ে বাপ হারাইয়ে বাপর ন দেখে মারে ন দেখে, যারা বলা জামানুল্লাহ সাহেবের মধ্যে জীবা বাবা ন দেখে দুনিয়ার মুসলমান হল। আল্লাহর বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে জীবিততা কি হলে জীবদ্দশায় জান্নাতের রাস্তা ব্লক হয়ে হয়। ও আল্লাহ মা যদি দুনিয়ার জমিনের মাঝে জীবিত থাকে তাহলে আর কেন গ্যারান্টি আসিল মা তু দুয়ালয়ের জান্নাতের রাস্তা খুলিও। বাবা যদি দুনিয়ার জমিনত থাকে তাহলে বাবার সামনে যাই রে বাবা তো মাফসাই বাবার খেদমত করি রে দুনিয়ার জমিনত নাই জান্নাতের দরওয়াজা খুলে যাইও। কিন্তু বাবা নাই মা নাই, যদিও জন্নত হামাইবার বহু রাস্তা থাকিলে কিন্তু এক ধরনের জন্নতর বাবার ইয়ান মার ইয়ান বলা গিয়ে মা যদি হারা গিয়ে বাবা যদি হারা গিয়ে অনে মনে মনে বই বই যদি আল্লাহর কাছে হনাই আল্লাহ আর মা দে বাবা ছোটবেলায় আরে লালন পালন করতে যায় যে কষ্ট বুক গইছে কেমন পর্যন্ত শরীরাত পরাত থাকিলি কষ্টহীনের গুণ বুঝি আয় আল্লাহ। আর বাবা দুনিয়ার জমিনে তোমার গিয়ে মা দুনিয়ার জমিনে তোমার গিয়ে আর মা সন্তানারা সৈন্যবাড়ি বাবা সন্তানারা সৈন্যবাড়ি আর মা তো তাই জিজ্ঞাসা করিবার সুযোগ নয়, বাবা তুমি জিজ্ঞাসা করিবার সুযোগ নয়। আর বাবা কোনো কোনো একখান দিয়া আর প্রতি মন খালা করি না আল্লাহ তো নজানি। আল্লাহ বন্দা রব্বির রহমহুমা কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি কোনো কেউ নিয়মিত পাঠ করার থাকে মা নাই বাবা নাই
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বিনিময় মা বাবা যদি অনাজ্ঞাত নৈরাজ থাকে, আল্লাহ তাআলা দোয়ার উসিলায় মা বাবার নৈরাজগিরে সন্তুষ্টি দিয়ে পরিবর্তন করে দেব। আলহামদুলিল্লাহ। এই দোয়া আসমানি দোয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের শিক্ষা দিতে এমন এক গুরুত্বপূর্ণ দোয়া। জিবারা এমনি স্বাভাবিক তেলাওয়াত করি ফরি, কিন্তু গুরুত্ব সহকারে নয়। হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি মুনাজাতের সময় তার চোখের পানি বাইর নেওয়ার তেলিবে দুয়ান আমল করিবেন। হওয়ান আমল দুয়ান আমল বেশি গুরুত্ব সহকারে করিবেন। অনর চোখের পানি জরাই বাইর। 1 নম্বর আমল অনা সম্পর্কে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি হন মানুষ যদি মুনাজাতের সময় যদি 100 বার যদি পাঠ করে, আয় আল্লাহ কলিমার অর্থ লা ইলাহা মানে হন হক মাবুদ নাই, এবাদতর আর কোনো কেউ নাই, এবাদতর যোগ্য পৃথিবীর জমিনত আর কেউ নাই, সমস্ত বিয়াগুণ গায়রুল্লাহ ইল্লাল্লাহ, একমাত্র অনযোগ্য, একমাত্র আল্লাহই দুনিয়ার জমিনত আছে। লা ইলাহা মানে হক মাবুদ নাই, একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি মুনাজাতের সময় যদি 100 বার যদি অনেক ফাট গরণ ফাইলে আরো বেশি করিবান। 2 নম্বরের মধ্যে মনে মনে বই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার নাম বাবার নাম উচ্চারণ করিও না যেতে এই দুয়া 100 বার পাঠ করিবান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 চক্ষু বন্ধ করিও রে মনে মনে মসজিদের কোনাত বই, অফিসের কোনাত বই, হেরামর কোনাত বই, এরিমে যে হনত দামি জাগার কোনাত বই বই রওনা যেতে হইবা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এন গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার ভিতরে অনর ফুরা জীবনী ঢুকাইয়া আছে। অনেক যেদিন চলে জন্মগ্রহণ করি কেন এত চলে ন অনে মার ফেডার মধ্যে যেদিন চলে আসন এদিন চলে আজিয়ে যে মোনাজাত গরিবাদ মোনাজাতের আগ পর্যন্ত ব্যাগুণর ইতিহাসের ভিতরে ঢুকাইয়া আছে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার বহু অর্থ আছে। একখান অর্থ হইলে আয় আল্লাহ যে মা বাবা দুনিয়ার জমিনত থাকা অবস্থায় হায় যদি দুলনার মধ্যে যদি একা করে আওয়াজ দিয়ে ধরে, আর মা যদি বাইরে যদি হাজ করে ধরে, আর আওয়াজিবা মায়ের বুকত জায়গা লাগিত হয়েছে। সুবহানাল্লাহ। যে মা দুনিয়ার জমিনের মধ্যে যদি আর মা মাথার নিচে বালিশ দিয়ে ওরে বিছানা দিয়ে ওরে ঘুমায় রাখিত শোয়াই রাখিত, তাই মা আই ফুতুন্না দুনিয়ার জমিনের মধ্যে গুমজা বিশ্বের মধ্যে মাথার তলতন বালিশ গি সরি গিয়ে আর শরীরের নিচে তুন সাড়া জিয়ান আছে ফাড়ি জিয়ান আছে ইয়ান সরিয়ে দিয়ান আল্লাহ তাআলা মায়ের জেহেনের মধ্যে এলহাম করি। সুবহানাল্লাহ। মা উড়িও রে শেষ রাতিয়া উড়ি আদের রাইতে উড়ি দেখে দিকে ফুয়ার মাথার নিচে বালস নাই, ফুয়ার শরীরিয়ান সাড়া দে ফাড়ির ওরে নাই। ও মা তুই অনেক দুনিয়ার জমিনের মধ্যে ছোটবেলায় ঘুম যাইলে আর মাথার নিচে বালিশ ঢুকা দিয়ে বালিশ সরি দিলে আর ফিডের নিচে অনেক ফাড়ি ঢুকা দিতা আর টান দিয়ে ওরা সাড়ারও রানি ওরা ঘুম যা রেখে দিত মা। ও মা অনে আর সারিয়ের বা অনে আর সারিয়ের কবরের বেড়ত গিয়ে ওই দুনিয়ার জমিনের তাকি দিয়েছে ফুতোর মাথার তলে বালিশ আছে না নাই চাই বালিশ ঢুকা দিতা, ফাড়া শাড়ি আছে না চায়ের অনেক সাড়া ঢুকা দিতান ফাড়ি ঢুকা দিতান। ও মা কবরের ভিতরে 3.5 হাত মাটির ভিতরে এখন আছে না জানি মাটি ছাড়া আর কেউ নাই মা। হায় ফুতুন্য অনল্লাই নাস্তালে আইবার সুযোগ নাই, হায় ফুতুন্য অনার কল দিয়ে রব্বা না কেন যেন কইবার সুযোগ নাই, হায় ফুতুন্য কল দিয়ে মা না খাইতে পাইন না না খানা পাইন না কইবার সুযোগ নাই, আয় ফুতুন্য অনার চিকিৎসা করি বললা আইবার সুযোগ নাই, আয় ফুতুন্য অনার বাঁচাইতে আইবার সুযোগ নাই। ও মা যে ফুতুন্যার বড় বানাইতো যায় তুমি কষ্ট করি গ বিছানার ব্যবস্থা করি গ। আয় আল্লাহ 3.5 হাত মাটির ভিতরে আর মা দেবাবে
জান্নাতি বিছানা, বেহেশতের বিছানা, বেহেশতের বালিশ ব্যবস্থা হয় নাকি ন জানি। আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এক অর্থ, আয় আল্লাহ আর মা দে বাবা আই ছোটবেলা হইতে লয়ের বড় বানান পর্যন্ত আর যেভাবে লালন পালন করি কি যেতন কষ্ট করি আল্লাহ, আয় আল্লাহ ইনার বিনিময় আয় আল্লাহ আর মা বাবা দুজনের অনেক স্পেশাল রাহমতের নজরে তাকাই ফেলা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একবার কইলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার কইলাম আল্লাহ খবর নবুরি পারে, একবার কইলাম, দুইবার কইলাম, তিনবার কইলাম, বারবার কইলাম, বারবার কইলাম, তারপরেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বান্দার মুখরমিকে তাকায় তাকায় কইব, ও ফেরেশতান, ও ফেরেশতান, আল্লাহর বান্দা জবান দ্বারা আর কিছু উচ্চারণ নগরের চোখের পানির বিনিময় হদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঘরের মধ্যে আর মা বোনে হলে জানামাজের মধ্যে বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার বহু মানুষ ছোটবেলায় মারে নাও দেখে, বাবারে নাও দেখে। হ্যাঁ, দুনিয়ার জমিনের মধ্যে বুদ্ধি হইবার আগে মা বাপ দুজন মারা গে। আর কি দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার থাকা অবস্থায় মার লাশ নাও দেখে, বাবার লাশ নাও দেখে। মানুষ যদি বারবার জবান দ্বারা মার কথা উচ্চারণ করে, বাবার কথা উচ্চারণ করে, আল্লাহ বলে ফেরেশতার দিকে তাকাই তাকাই হইব, ফেরেশতা মানুষ বা পাগল গিয়ে নাকি বা কি জবান দ্বারা। আয় আল্লাহ দুনিয়ার অনেক সম্পদের কথা অধ্যয়ন, দুনিয়ার কোন ক্ষমতা সাথ দেন, ফুসা সাথ দেন, কিছু সাথ দেন, এবার শুধু উচ্চারণ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ফেরেশতারা কইব, ফেরেশতা তোমার সাক্ষী দেখ যে ছেলে সন্তান মা বাবার লাই একিনো এখলাসের সহিত দোয়া চাইব, আল্লাহ মা বাবা দুজনের বেহেশতিওয়ালা জান্নাতিওয়ালা বানাই দিয়ে আলহামদুলিল্লাহ। এত লাই ভাই ও বোনেরা, যারা হাসে মা নাই বাবা নাই, অনার নৈরাস নয়, অসন্তুষ্ট নয়ন, অশান্তি নয়ন, ফেরেশানি নয়ন। অনর মাল্লাই বাবাল্লাই অনত কিছু ফাটাইবার নাই, খড় ফাটাইবার নাই, ফুসা ফাটাইবার নাই, তরকারি ফাটাইবার নাই, কিছু ফাটাইবার নাই। আপেলের দরজা বন্ধ, মুসম্বির দরজা বন্ধ, আঙ্গুরের দরজা বন্ধ, ফুসার দরজা বন্ধ, বেগুনের দরজা বন্ধ, কিন্তু দুয়ার দরজা তো বন্ধ নাই। তাহলে আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান, ও দুনিয়ার মানুষ চলি যা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষের দুনিয়ার জমিনত যদি কোনো কেউ মারা গিয়ে ধরলে এবার সমস্ত দরওয়াজা ব্যাগুন বন্ধ, কিন্তু তিন নাম দরজা কোনদিন বন্ধ নয়। এর মধ্যে একখান দরজা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যদি হনো ছেলে সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে ঘুরে, এ সদকায়ে দরজা বন্ধ নইব, সওয়াব জারি থাকিব। সুবহানাল্লাহ। আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুই নম্বরের মধ্যে যদি দুনিয়ার জমিনের মধ্যে আনখনো এলম দুনিয়ার জমিনের মধ্যে দিগিয়ে যে এলম দিয়ে আলেম বনের, মুফতি বনের, মুহাদ্দিস বনের, যার কিতাব চাই চাই মানুষ এলমদার বনের, যার এলম দিয়ে সমাজ উপকৃত হয়ে এর এলম যদি দুনিয়ার জমিনের মাঝে রাখি গিয়ে ধরে মানুষ এবার কবর মাঝে সওয়াব জাত থাকিব। সুবহানাল্লাহ। আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, তিন নম্বরের মধ্যে ছেলে সন্তান, যে ছেলে সন্তান দুনিয়ার জমিনের মধ্যে কোনার মধ্যে বই বই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মারে তো খেদমত করি না পারি, বাবার তো খেদমত করি না পারি, হ্যাঁ আল্লাহ আর মা আর দুনিয়ার জমিনের মধ্যে মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, মুফাসসির বানায়, আর মার দুনিয়ার জমিনের মধ্যে হজ করিবার রাস্তা দেখাই, আর মার দুনিয়ার জমিনের মধ্যে মক্কা মদিনা বারবার যাইবার রাস্তা করে দিয়ে
ও আল্লাহ, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে জালবা শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে আর দান করার আমল শিক্ষা দিয়ে, যে মা বাবার দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্মানওয়ালা মানুষ বানাই দি, আল্লাহ এই মা আল্লাহ কিছু দিবার সুযোগ নয় আল্লাহ। আল্লাহ আর মা বাবে ছোটবেলায় আর যেভাবে রহম করম করি গায় অনেক তার চেয়ে বেশি রহম করম করি মা বাবার গুনারে মাফ করে দাও। এন কই হই যদি মা বাপ ছেলে সন্তান যারা দুনিয়ার জমিনের মধ্যে রাখি গিয়ে ইতারে যদি মা বাপ মরি গিয়ে আল্লাহ যদি হন ছেলে সন্তান যদি দোয়া করার তাকে দইলে যে হন মুহূর্তে দোয়া করে আল্লাহ বলে বান্দা এবার দোয়া আনরে সৎকাই জারিয়া বানাই মা বাবার কবরস্থানের মধ্যে পৌঁছাতে রাখিও সুবহানাল্লাহ। তাহলে না কামল করি বললা হুজিন দুনিয়ার জমিনত রাখি জনিয়ান মা বাবার খুব গুরুত্বপূর্ণ জিম্মাদারি। মা বাবা এত সম্মানিত এত দামি দিয়ান বুঝি বললা মা বাবার ওর কিছু কর্তব্য আছে, কিছু দায়িত্ব আছে। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মা বাবা যদি 12 হক যদি ফুজিয়ান ধর আদায় করতে হইলে তাহলে ফুজিয়ান দুনিয়ার জমিনে থাকলেও মা বাবার লাই বলে সৎকায় জারিয়া মনে থাকি সুবহানাল্লাহ। তার মধ্যে 12 তো বেগুন হইবার সুযোগ না ভাইও, তার মধ্যে 2-3 শুনুন। 1 নম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যদি ফুজিয়ান যদি কোরআনে তালিম দিয়ে যদি শিক্ষিত বানাই দিলে কোরআনের শিক্ষাই শিক্ষিত। দুনিয়ার জমিনের মধ্যে কোরআনে শিক্ষাই শিক্ষিত বানাই দিলে, অথবা কোরআনে শিক্ষাই শিক্ষিত না হইলে কোরআনে শিক্ষা যারার ভিতরে আছে তারার ভালোবাসা তারার প্রিয় বনদের ইম্মা যদি তালিম দি দুনিয়া একটু যাচ্ছে হইলে তাহলে মা বাবে ফুজিয়ানদের একখান হক আদায় গেছে আলহামদুলিল্লাহ। বহু মানুষ আছে কোরআনে শিক্ষাই শিক্ষিত নহলেও কিন্তু কোরআনে আলেমর কোরআনে হাফেজের মহাব্বত করে নাকি না করে। ইন হইলে মা বাবার উসিলাই বাপে যদি দুনিয়ার জমিনত যদি উলামায়ে কেরামকলের সাথে সুসম্পর্ক রাখে ভালো ব্যবহার করতেও ছেলে সন্তানটিকে বাবার সম্মান আদায় করতে যে হন হন জায়গার মধ্যে একই মিরাজ প্রাপ্ত হয় তার ছেলে সন্তানও উলামায়ে কেরামকল এবং শিক্ষিত মানুষ সকলের কী করার ইজ্জত করিব সম্মান করি। এরপরে 2 নম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যদি ছেলে সন্তান হকর ভিতরে আর একখান হক যদি আদায় করি হইলে ইয়ে নইলে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো ছেলে সন্তানের ফেডর ভিতরে মা বাবা যদি কোনো হারামি জিনিস ঢুকি বললাই সুযোগ করি না দেয়, হালালি জিনিস ছাড়া ফেডর ভিতরে হারামি জিনিস ঢুকতে না দেয়, ও দুনিয়ার মুসলমানের নরনারী হাজি আর ছেলে সন্তান আলোর ফেডর ভিতরে আর হারামি জিনিস ছাড়া হালালি জিনিস ফেডর ভিতরে হইতে না দেয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। ও দুনিয়ার মুসলমানের নরনারী অনার যে ছেলে সন্তান ওনরে হারামি পোশাক পরিধান করায়, হারামি গেজা ফেডার ভিতরে ঢোকায়, হারামি খাদ্যর দ্বারা বড় বানাই দেয় শরীর ইয়ান আল্লাহর নবী ফরমাত দে ইয়ান শাস্তি হনসারা কোনদিন জান্নাতন না যাইব। যদি মায়ে হাবাই দে মা বাবা ফুজিয়ান ধরে হারামি জিনিস বক্ষণ করে এই হাবাই দিয়ে আনার হারণে তারার শরীরিয়ান যদি জাহান্নামত ফুরিবাদের জন্য তার জাদ্দ হইলে তাহলে যারা হাবাই ইতার তো জাহান্নামত কতদিন তাকে লাগে, যারার হারণে আর শরীরিয়ান জাহান্নামত জ্বললে আর যদি 10 দিন টাকা হইলে 20 দিন টাকা হইলে এবার তো হমত 100 দিন টাকা না হইব। এত লাই আর ফুজিয়ানদের ফেডর ভিতরে সর্ব অবস্থায় হালালে জিনিস বক্ষণ করন, হালালে জিনিস খাবন, হারামে জিনিস একটু বাসাই থাকুন বাসাই রাখুন। ইয়ান মা বাবার বহু বড় একখান দায়িত্ব, বহু বড় দায়িত্ব। বহু ঘরের মধ্যে ছেলে সন্তান কিছু না বুঝের ছোট বয়স আর বউ তাকে দিলে বউ মাজুর তার সামনে ছোট না হয় ওয়াইস রাখিব, স্বামী যা ইনকাম করিয়ানের ওনার মধ্যে হনসন্দেহ হজন কেবার সুযোগ নাই, আয় আনির খাবি দি এটা কোনো প্রশ্ন নাই। তাহলে বউ মজলুম এবার সামনে এরম কিছু ঘরের মধ্যে মজলুম বনিয়েরও বক্ষণ করার খাওয়ান ঘরের স্বামী যা দেয় তা খাওয়ান ঘরের নইলে মুশকিল 10,000 সমস্যা 10,000। আর ছোট বাচ্চা বালেক নয়ও না বালেক বাচ্চা আল্লাহ এই দু জাতীয় মানুষরে কিয়ামতের মাঠের দিন আল্লাহ তাআলা ক্ষমার নজরে চাইব আলহামদুলিল্লাহ। কে ইবে ন চাই হারামি জিনিস খাই বললাম, ইবে ন চাই
ছোট বাচ্চা ইবা নবুজের মা বাবা যাদের তা হাওন ফরেন হালাল হারাম পার্থক্য করি না পারে এতল্লাই আল্লাহ তাআলা আল্লাহর বন্দৌলরে কি চাই ইবা মজবুর দে তল্লাই ইবা কমজোর দে দুর্বল দে তল্লাই আল্লাহ এবারে মাফ করিত পারে কিন্তু আর বুঝনের পরে জানানোর পরে যদি হারামি জিনিস যদি বক্ষণ গরিত দইলে গড়াইত দইলে হারামি জিনিস খাদ্য হইলে তাহলে আর ফুজিয়াইন্দর ফেরত ঢুকাই দইলে তাহলে আর ফুজিয়াইন্দর বড় একখান হক নষ্ট করি ফেলাই কারণ আল্লাহর কাছে দোয়া করতে চাইলি রব্বির হামহুমা 100 বার ন 18,000 বার হরিও আল্লাহ কবুল নগরিব দেখেন মশলা আছে নইলে অনর ফেরত ভিতরে কি ঢুকি দিলে হারামি জিনিস ঢুকি দিলে রব্বির হামহুমা 1000 বার 18,000 বার ইয়ে তো 100 বার হরিও জগৎ হানি ধরিবেন হয়ে আল্লাহ কবুল করিবেন হয়ে আর অনর ফেরত ভিতরে যদি হারামি জিনিস ঢুকে দইলে 100 বার ন 1000 বার ন 18,000 বারও যদি রব্বির হামহুমা হ আল্লাহ হযরত তরেন দিলে রব্বির হামহুমার আর তো কোনো প্রয়োজন নাই ফেরত ভিতরে আছে তখন কি দিতে লাই হারামি জিনিস ও বাজিয়ল সম্মানিত এলাকাবাসী হালাল জিনিস আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহ নিজের সমস্ত নবীগণ সমস্ত পয়গম্বররে সমস্ত সাহাবায়ে কেরাম কলরে সমস্ত তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরাম কল সহ সারা পৃথিবীর মানুষরে আল্লাহ হুকুম দে ও নবীগণ ও পৃথিবীর মানুষর তোমরা হালাল জিনিস বক্ষণ করো হারামিত্ব বাসি থাকো কি হালাল জিনিস ফেডার ভিতরে ঢুকে দিলে ন্যাক আমল গরিবের সুযোগ ওজুর ন্যাক আমলের কথা হয়ে গিয়ে ওনারে ন্যাক আমলে না তো গরিবের সুযোগ হইব দে যদি আর ফেডার ভিতরে হালাল জিনিস হাই দিলে আর হারামি জিনিস হাই মসজিদ বানানো লাগিব মাদ্রাসা বানানো লাগিব মাহফিল বানানো লাগিব ছেলে সন্তানদের মাদ্রাসার দন বানানো লাগিব ছেলে সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানো লাগিব মসজিদ মাদ্রাসা দেখিলে খারাপ লাগিব হ্যাঁ উলামায়ে কেরাম কল দেখিলে খারাপ লাগিব মক্তব দেখিলে খারাপ লাগিব এফজাখানা দেখিলে খারাপ লাগিব যদি আর ফেডার ভিতরে কি ঢুকি দিলে হারামি ঢুকি দিলে হারামিয়ে দিন আমল নেক আমল গরিবের কিনদের সুযোগ নদে তেমনি ভাবে মোনাজাত গরন ইয়ান একখান ইবাদত আদ-দুআ ও মুখুল ইবাদা সমস্ত ইবাদতের মূল সমস্ত ইবাদতের মগজুলনে দোয়া মোনাজাত গরন আল্লাহর কাছে দোয়া দিয়ে সমাপ্ত করে দোয়া দিয়ে শেষ করে এই দোয়া না তো মূল্যবান ইবাদত সমস্ত ইবাদতের মগজ মাথার মগজ সমস্ত ইবাদতের মূল দোয়া ইয়েন যদি ইবাদত দইলে আর ফেডার ভিতরে যদি হারামি জিনিস ঢুকে দইলে ইবাদতে আর কবুলেন না এবার যদি 100 বার ন 1000 বার 18,000 বারও যদি রব্বির হামহুমা হয় আল্লাহ হনে মনিব এতাল্লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম হন মানুষ মুসাফিরের দইলে মুসাফিরের দুয়ারে আল্লাহ তাআলা কবুল করে হন মানুষ যদি আল্লাহর রাস্তার মধ্যে খেদমত করে দে মানুষের দইলে এবার দুয়ারে আল্লাহ কবুল করে আল্লাহর রাস্তার মধ্যে খেদমত গইতে চুল হারিবার সুযোগ ন হওয়া এবার ঠ্যাং দুলা বালু আল্লাহর রাস্তার মধ্যে দাওয়াতর হাজ করে দে এবার এত পরিমাণ দাওয়াতর হাজ করে যে দাওয়াতর হারণে মানুষ ইবা মুসাফির হইনে মানুষ ইবা চুল হারিবার সুযোগ ন হওয়া পোশাক পরিধান করিবার পরিবর্তন করিবার সুযোগ ন হওয়া পোশাক নতুন করিবার সুযোগ ন হওয়া ঠ্যাঙের মধ্যে স্যান্ডেল করিবার সুযোগ ন হওয়া এর মানুষে আল্লাহর দরবারত দোয়া করে দইলে আল্লাহ বলে ফরদাবিহীন দোয়ায়ানর কবুল করে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ লম্বা লম্বা সফর করেন মাথা চুল আঁকা বাঁকা দেখা যার হারিবার সুযোগ ন হওয়া আল্লাহর রাস্তার মধ্যে মেহনত করে দহষ্ট করে দে নতুন কাপড় পরিধান করিবার সুযোগ ন হওয়া কাপড় পরিবর্তন করিবার সুযোগ ন হওয়া এর মানুষ যদি আল্লাহর দরবারত দোয়া করে ধরে আল্লাহর নবী ফরমান ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক ও দুনিয়ার মুসলমানের নরনারী ফরদান ও সীমা বোনেরা এতক্ষণ পর্যন্ত কিসের আশায় বসে আছেন না জানি অনারাত্তন যদি স্মরণ থাকে দিলে একখান কথা খেয়াল রাখিবান এক নম্বর হন মানুষ আল্লাহর রাস্তার মধ্যে সফর করে চুল পরিবর্তন করিবার খাড়িবার সুযোগ ন হওয়া কাপড় পরিবর্তন করিবার সুযোগ ন হওয়া এমন মুসাফির মানুষ যদি ওই দেখে ধরে আল্লাহর নবী ফরমান এবার দোয়া যদি কবুলত দইলে কিন্তু এবার যদি পোশাক পরিধান করি দিনে যদি হারামত দইলে পানি খাই দেবো যদি হারামত দইলে পেটের ভিতরে গেজা ঢুকাই দে খাদ্য ঢুকাই দিনে যদি হারামত দইলে ওয়া মাতামুহু হারাম
ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু হারাম জিয়ান দাহাজার ব্যাগ গুণ হারাম দাহাজার দলে আয় আল্লাহ বান্দা এবার দোয়ারে ক্যাঙ্গরি কবল হইতাম আর ফেডার ভিতরে হারামি জিনিস ঢুকায় এবার হয়তো কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তো তোর মা বাবার গুনাহ মাফ করি বললে তোরেন দিলে রব্বির হামহুমার আর তো হনো দরকার নাই আয় আল্লাহ তোর মা বাবার গুনাহ বহুত আগে মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। যেদিন শুদ্ধর বাবা শুদ্ধর মা ছেলে সন্তান আল্লাহ ইজ্জত এহতরামের সহিত হালালি রাস্তা দিয়ে 1 টাকাও যদি উপার্জন করি ছেলে সন্তানের মুখের মধ্যে উঠাই দিয়ে দিলে আল্লাহ দে এরিম্মা মা দে বাবা ইনোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ। তোর হারামি গে যায় হারামি খাদ্য ফেডো ভিতরে ঢুকায় এতদিন পরে তোর রব্বির হাম হুমাইবা আত্মহক্যের প্রয়োজন আছে এত লাই মা আছে ভাই নাই দুনিয়ার জমিনত মা বাবা ভাইও তোমার ন ভাই ইতারাল্লাই আত্ম দোয়া আল্লাহর দরবার মধ্যে দোয়া করতে চাই দিলে আল্লাহ কবুল করে বান রব্বির হামহুমা তো খুব স্পেশাল দোয়া আসমানি দোয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে একেবারে হনো শকসুবা সারা সন্দেহ সারা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছা দিয়ে দে আল্লাহ নিজেও শিক্ষা দিয়ে ওকুর রব্বির হামহুমা দোয়া এন সময় শিক্ষা দিয়ে এর আগে মার সম্মান করতে হয়ে মারুফ শব্দ ব্যবহারও দে এর ইম্মা হতানো হইতে হয়ে মার মুকুত্তুব শব্দ এদের ইম্মা হইতে হয়ে আর মা বাবার সামনে দমক নদিতে হয়ে মা বাবার সামনে বেইজ্জতের ডানার ছোটো রাখিতে হয়ে ইন বন্দায় গরি হরিবুদ্দিন আল্লাহ জানে এত আল্লাহ হই দেখি বন্দা তুই নয়রাস নয় আয় তরজ্ঞ দোয়া শিক্ষা দি ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাহলে বুঝিতে জিদে আর অপরাধ গরনের ভরে আল্লাহর হাসন নয়রাস নয়রে আল্লাহ দোয়া শিক্ষা দিতে দোয়া হনিকে ফাট করে দইলে আল্লাহ মা বাবার হনার ডাহা তুই বিয়া দেবী গজ্জি দলিও আল্লাহ মহাব্বতর নজর সাইরে মারে মাফ করে দিবার সুযোগ করে দিব আলহামদুলিল্লাহ। আর যারা আসছি মা বাবা অবশ্যই পয়েন্ট জিন আর বর্ণনা করি এখন কোরআনতুন ইন অনুযায়ী মা বাবা হষ্ট হয় নাকি নভা নিশ্চিত হষ্ট হয়ে মা দে বাবার কারণ কোরআনত হই দিন তো ছোট কথা যে মার সামনে উফ নহন বা মার মুখত্তুন উফ শব্দ বাইরে যে হাম নগরন তো মার সামনে নজর জড়ন মার সামনে ধমক নদন ধমক দিয়ে হতানো হন মার সামনে দোয়ারে বা দুনো হাতরে নিচু রাখন বেজিতের ডানারে নিচু রাখন কিন্তু ছোট হতা দুনিয়ার জমিনের মধ্যে শুদ্ধর মারে দে বাহরে মারে দে ফুজিয়েন না ফরমান আছে নাকি নাই আল্লাহু আকবার। তাহলে যাও বড় গিয়ে ছোট গিয়ে আল্লাহর হাসে ছোট বনি হারামিকে যা তো দূরে থাকি হারামি বক্ষণ করো তো দূরে থাকি আল্লাহর হাসে যদি অনেক দুই হাত তুললেন দলে নিশ্চিত যে ব্যক্তি হারামি জিনিস ফাটার ভিতরে ন ঢোকা অন্য অন্য গুনার আমল আছে ঠিক আছে কিন্তু এবার খাদ্য গেজা যোন আছেন হালাল 100% 100% আল্লাহ তোমার দুয়ারে কবুল করিব আলহামদুলিল্লাহ। পারিব না ইনশাল্লাহ ভাই অবে হারাম জিনিস ইস্তুবাস হয়ে যাবেন ইনশাল্লাহ কারণ এ হারাম জিনিস ইস্তুবাস সিদ্ধ হইলে আর মা আল্লাহ দোয়া করি দিলে বাবাল্লাহ দোয়া করি দিলে আল্লাহ দুয়ারে কী করিব কবুল করিব। মা দে বাবাল্লাহ দোয়া করেন না আর বেগুন ন চাই আবার চাইনি বেগুনে মা বাবা বড় সম্পদ দিয়ে বুঝিতে পারছি না মা বাবার বড় সম্পদ দিয়ে নিয়ামত দিয়ে বুঝি মা বাবার খান্দত গরিব হয়ে যাবেন ইনশাল্লাহ মা বাবার খান্দত গরি নাও ভরি দিলে দোয়াও ভরি ভরি মা বাবাল্লাহ সব পৌঁছে হয়ে যাবেন ইনশাল্লাহ ইয়া নাকেন আল্লাহ তালার নিয়ামত হন মানুষ যদি এই নিয়ামত শুক্রিয়া আদায় করছে তাহলে আল্লাহ মানুষ এবার দুনিয়ার জমিনত কী বানাই দিব ধনী বানাই দিব। দুনিয়ার জমিনত বহু মানুষ সন বহু মানুষের ইতিহাস সন সিডত বসে শেয়ারত বসে দামি বন্যে তারার পোষা কুশিয়াল হার তারার পোষা ফকির মিসকিন অক্কলাহার তারার পোষা মাদ্রাসাওয়ালাহার তারার পোষা এলাকার মঞ্চাহার সমাজের মঞ্চের সহযোগিতা করে এবার ইতিহাস কুলিস এবার তালিকা কুলিস এবার মা হতবা এবার বাপ এবার লাই দোয়া করছে সুবহানাল্লাহ। এবার চলাফেরা সুন্দর ব্যবসা জিও যায় আমাদের লস নাই লাভবান জিও যায় উপকার মানুষের ক্ষতি না করে সম্পদের ক্ষতি না করে 24 ঘন্টা মানুষের উপকার করে এবার ইতিহাস কুলিস এবার মা বাবার দোয়া আছে সুবহানাল্লাহ। क्या কবি হয়ে দে খেদমতে মাদর পদর কোন সুবহ শাম খেদমতে মাদর পদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম হয়তো হন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মা দে বাবার খেদমত গজ্জে হয়তো পৃথিবীর এক প্রান্তে তো আরেক প্রান্তে গেলেও আল্লাহ মানুষের সুখে শান্তিতে রাখিব আলহামদুলিল্লাহ। দলিল আছে না নাকি নাই সাইডটা হাত ঘুরে চাই এখন সকরে আজ যা মানুষ এত সুন্দর ওইকে চলের এবার মানুষ তো খারাপ দেখি হারা এবার তো আমল খারাপ দেখি এবার ভিন্ন ভিন্ন হাজার মাঝে অংশগ্রহণ করে দেখা যা অভাব এবার ব্যবসা কেন এত বড় কুলিসে আইয় বুড়া মা বাপে এবেলা দোয়া করে জিলি আমাদের ইতিহাস হবে। পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে রিজিকে হস্ত না পাইব
এবার পিছনে এবার মা বাবার কি আছে, হামাহা দোয়া আছে, অবশ্যই দোয়া আছে। তাহলে কবি হতে মা দে বাবার হ্যান্ড যদি হন মানুষ যদি হইলে মা বাদ দে বাবার সামনে যদি বিলেন করে যদি নিজের সম্মানরে আল্লাহ তালা মানুষ পৃথিবীর ওই প্রান্তে জ্বালিও এক কোনাত্তুন আর কোনা জ্বালিও যে কোনো দেশত থাকিলিও আল্লাহ মানুষ এবার ইজ্জতের সম্মানের দিন দিন বাড়াই দিব। এবার ফুসে সমাজের মানুষ হাইসাই করে নেওয়ার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরাফত্তি করে মা বাবা দুজনের বেশি বেশি হাদমত করি দুনিয়ার জমিনত জান্নাতের সার্টিফিকেট লই দুনিয়ার তো যাব আল্লাহ তালা আরবি এক গুণের তৌফিক নসিব ফরমা কামিল ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা নাই বাবা নাই আজি ওয়াস মাহফিল শেষনের পর গরজ যাইর মা কই ঘরে ডাকিব বাবা কই ঘরে ডাকিব আল্লাহ হায় আল্লাহ পর্দার আড়ালে মা বোনের যারা তুল্য নজানি হার আপন মা নাই বাবা নাই যে মায়ের কথা বিয়ে শাদী হওয়ার পরে যে তো বাস্য হে বাচ্চারে লালন পালন করতো যে মন তুটে দে মা ও মা তুই আরে রে মেগুরি কষ্ট করি ফাইলস দিনে কি মাই তো বরদাস্ত করি না পারি হাত না যোগ্য ফয়েদ মাই বরদাস্ত করি না পারি মা তুই 10 মাস কেনে লালন পালন করছিস মা আল্লাহ আল্লাহ যার মা কবরত যাই দেখে বাবা কবরত যাই দেখে আল্লাহ আব্দুল জামানুল্লাহ সাহেবর বাবা এক কবরত যাই দেখে হায় আল্লাহ তারার জড়াই সাসান যারা দুনিয়া তোমার আগে জনাব মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি জনাব আব্দুল মুত্তালিব সাহেব রহমতুল্লাহ আলাইহি জনাব ইমাম হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি তারা সারবাই দুনিয়ার জমিনত বিদায় হয়ে গিয়ে আল্লাহ হায় আল্লাহ যদি তারার বুঝিয়ে নইবা যদি সকর মানে জড়াই যদি অনর দরবার দোয়া করি দে হায় আল্লাহ তারার বুঝিয়ে যদি সকর বাড়ির মাধ্যম দিয়ে যদি অনর আল্লাহ হা বাবা আর সিওর বানে দুনিয়ার জমিন তুমি দে নাকি হায় আল্লাহ কিছুরে মক্কা মদিনার জমিন সাইবার ব্যবস্থা করে দি হ্যাঁ কিছুর ব্যবসা করি ফুজিয়ান খাবাইবার ব্যবস্থা করে দি হ্যাঁ কিছুর দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস করিবার রাস্তা দেখাই দিই আল্লাহ আর বাবা তারার বাবা যদি কবরের ভিতরে রাস্তা নবাই আল্লাহ কিয়ামতের মাঠ যদি অন্ধকার হয়ে যায় আর রাস্তা দেখাই দিবার মতো মানুষ নাই এ চারজন নেক বান্দা জনাব কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি তারা চার ভাইয়ের অনর কাছে আমানত দিয়ে ফুজিয়ে আল্লাহ আল্লাহ বাবা হনমিকে যাবি এর মধ্যে ফুজিয়ে ধরে বাজর মানুষের আমানত দিল প্রতিবেশী আই উমরা জারগু সৌদি আরব হজ করতে জারগা আর ফুয়াসার কাসায় হাই মালয়েশিয়া যারগো দুবাই যারগো আমেরিকা যারগো আর ফুজিয়ান ধরে কাসায় হই আমানত দিদা হায় আল্লাহ সারবায়রে ফুজিয়ান বিয়াগুনে মিলি আর 100 মিলিয়ন অদ্দর করত আমানত দি হায় আল্লাহ আমানত গ্রহণ করি তারারে কে জান্নাতের রাস্তা দেখাই দিও আল্লাহ হায় আল্লাহ জামানুল্লাহ সাহেব ওনার কাছে দরখাস্ত করি গে আল্লাহ হাজিয়ার এত বড় ওয়াজ করা উপহার দি হায় আল্লাহ মুবারক মুবারক মানুষের দিয়ে রে খেতাবত শোনাই মানুষের বয়ান শোনাই আল্লাহ হায় আল্লাহ তো বড় আল্লাহ হানার আয়োজন করি আল্লাহ মানুষের মুখের মধ্যে হাসি ফুড়াই ফেড়ার মধ্যে আল্লাহ শান্তি বরগার শান্তি নাজেল করাই দিয়ে আল্লাহ ওয়াসে মানুষের ফেডার ভিতরে খাদ্য যায় মন খুশি হই আল্লাহ যারা খানা এড়ে গোয়েন কোন নেককার মানুষ নেই আল্লাহ
হায় আল্লাহ, শত শত মানুষ এখানে জ্ঞান মানুষ নাই রে, যে মানুষের হাত ফর্দা বিহীন কবল করে দেন মানুষ নাই নে। এবার মাধ্যম দিয়ে এবার বাবা আসো, তারা সার ভাই যারা আছে গুণের কবরের নূরে নূরান্বিত করে দিও আল্লাহ। আল্লাহ, গুনাহগার বন্দার শাহী দরবার হাত তুললি, আর তিনে বদকার নালায়েক গুনাহগার বন্দার কেউ নাই। এলাকার মুরব্বী মাইয়া হইন মরত্বাইনল বিয়া গুনার লই হাত উঠাই আল্লাহ। হায় আল্লাহর পাশে মুরব্বী বসে আছে আল্লাহ। হায় আল্লাহ, মুরব্বী হলো রুসিলা লই আর গুনারে মাফ করি দিও আল্লাহ। আল্লাহর কাছে তওবা করি আর বাবার সাথে বেয়াদবি না কইছো, আমার সাথে ওয়াদা করি আর মার সাথে বেয়াদবি না কইছো। আল্লাহর রেখা মাফ করে দিও রে, মা বাবা দুজনের প্রিয় সন্তান বানাই দো আল্লাহ। আল্লাহ, আব্দুল আমানুল্লাহ সাহেবর মা দুনিয়ার জমিনের মধ্যে জিয়াতে আছে আল্লাহ, তার সুস্থ হায়াত নেক হায়াত দান করি দো আল্লাহ। হ্যাঁ, বাবার নদী কিলিও মার চেহারা চাই চাই কবুল হইয়া যে দোমরার সব লেবার তৌফিক দিও আল্লাহ। মার যতনা করিয়া বানাই দিও আল্লাহ। হায় আল্লাহ, মার দুয়ালে দুনিয়ার জমিনত তুই যাইবার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ, তারা যত বাইনল দুনিয়ার জমিনের মধ্যে আছে আল্লাহ জামানুল্লাহ সাহেব, তারা যত ভাই দুনিয়ার জমিনের মধ্যে আছে সমস্ত বাইনদের হায়াতের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। রিজিকের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। ভাই বোনেন বিয়া গুনার জান্নাতি বানাইলি আল্লাহ। বানা বানিয়েন যারা দুনিয়ার জমিনত আছে, ভাই বইতাইনল যারা দুনিয়ার জমিনত আছে বিয়া গুনার এলমদার বানাই দিও আল্লাহ। ফরদার আড়ালে মা বোনেরা হাত উঠে হল মাইয়ে বল চকর পানি দিয়ে রওনার খর না জানি আল্লাহ। আল্লাহ, আমার তুই বেগ গুনগুনাগার ফরদার আড়ালে মা উঠাই দিবে তো বাচ্চা হলাম মা ইবে যে পরিমাণ কষ্ট করি আর পরিমাণ কষ্ট ন করি, এই কারণে অনেক মার খেদমত করার কথা 3 বার হইও, 4th বারের মধ্যে বাবার নাম উচ্চারণ করিও। আর মা হাত উঠায়, বোন হাত উঠায় আল্লাহ। আল্লাহ আমানুল্লাহ সাহেবর মা জননী হাত উঠাই দইত আল্লাহ। হায় আল্লাহ, এ মাওলার চোখের পানির বিনিময়ে আর সমস্ত গুনারে মাফ করে দিও আল্লাহ। মাইয়ে হওয়ার ফেডর মধ্যে বাচ্চা আছে আল্লাহ, নেককার দিনদার পরহেজগার বানাই দিও আল্লাহ। স্বামীর আনুগত্যকারী বানাই দিও আল্লাহ। স্বামী হলরে বউ হলর হক আদায় করিয়া বানাই দিও আল্লাহ। আর ফুয়াসা হলরে কোরআন আর হাফিজ বানাই দিও আল্লাহ। মুফতি মুহাদ্দিস বানাই দিও আল্লাহ। মা বাবা কাল কিয়ামতের কঠিন হাশরের ময়দানের মধ্যে বিপদত পড়িলে ছেলে সন্তানের উসিলালে জান্নাতত যাইবার ব্যবস্থা করে দিও আল্লাহ। হাত উঠাই নজানি খন ঘরের মধ্যে স্বামী বউরে জ্বালা, খন স্বামীরে বউয়ে জ্বালা আল্লাহ। খন ছেলে সন্তান মা বাবারে জ্বালা, খন মা বাবার পক্ষ ছেলে সন্তান কষ্ট ভালো জানি। আল্লাহ, দুনো পক্ষর মাঝখানে মহাব্বত সৃষ্টি করি দাও আল্লাহ। আয় আল্লাহ, শাহপুরের দ্বীপের মানুষের জীবনের সমস্ত গুনারে মাফ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, এই অঞ্চলের মানুষের অন্তরের ভিতরে মহাব্বত ভালোবাসা আছে জানি জানি। এলাকার মানুষ সাগরের মধ্যে ডুব দে জাপ দে আল্লাহ। সাগর দিয়ে আয় আল্লাহ ফসাই কাম করে আল্লাহ। এই সাগরে নামার সময় মনসুর আমার আল্লাহ যদি আবার দ্বিতীয়বার ছেলে সন্তানদের চক্ষু শীতল বানাইবার সুযোগ দান করে, তাহলে মহাসাগর তোন বড় সাগর দিয়ে আবার বাঁচিয়ে এবার সুযোগ হয়। আর আল্লাহ যদি আর পানির মধ্যে মৃত্যুবরণ করে, এমন হয় মন সুড়ো করিও রে ব্যবসাত লামে দে মানুষ সারবাক্ষণিক তাওয়াক্কুল আছে, বিশ্বাস আছে দে মানুষ।
হায় আল্লাহ, এত নেককার মানুষ, প্রত্যেক দিন দিনে কয়েক বেলা ওনারে স্মরণ করে দেয় মানুষ। হায় আল্লাহ, হায়াত মতের মালিক অনেক জানে দে মানুষের দরবার দিয়ে রে। হায় আল্লাহ, এমন মানুষের হাত দিয়ে রে, হাতের সাথে মিলাই অনেক দরবারত হাত উঠাই। হায় আল্লাহ, নেককার মানুষের উজিলা আর গুনার মাফ করি দো আল্লাহ। আর যারা হাত উঠাই ব্যবসায়ী তারার ব্যবসার মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। যারা জেলে আছে আল্লাহ, তারার জেলের মধ্যে আল্লাহ জালের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, হায়াতে মতে আল্লাহ বিয়াগুনের মালিক অনদিয়ান বিশ্বাস রাখি আল্লাহ। আয় আল্লাহ, যে যারা সাগরের মধ্যে আমি অনার নাম দিও রে, ইতারা রে ঘরের মধ্যে ফুজিয়াইনদের চেহারা চাইবার আগে অনেক মৃত্যুবরণ করি আল্লাহ। হায় আল্লাহ, যে সমস্ত মানুষ এলাকার মানুষ হল কবরত্তুন চাই দেখি আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, ছেলে সন্তান নাই, ওরই নাই আল্লাহ। কবর বাসিন্দা বনে গিয়ে এলাকার মুরব্বী মাইয়া হুয়া মরতওয়াল, তারা প্রত্যেকের কবরের জান্নাতের বাগান বানাই দেওয়া আল্লাহ। হায় আল্লাহ, এলাকার মধ্যে যত মসজিদ মাদ্রাসা আছে কবুল করিল আল্লাহ। মসজিদ মাদ্রাসা মরকজের কবুল করিল আল্লাহ। এই জমিনের মধ্যে অনেক আসমানি গজব দিয়ে জমিনের ধ্বংস নগরী গো আল্লাহ। এই জমিনের মানুষ চতুর্দিকে পানি, অনেক যদি পানির কুন্দ পানি দি ডুবান দিয়ে মানুষ মারা যাইব, অনেক আবার হুকুম দিলি আল্লাহ, এত বড় সাগরের মধ্যে পানি যদি ফুলান দে বড় আকারে দাঁড়াই, এই শাহপুরীর দ্বীপের মানুষ যাইবার রাস্তা নয় আল্লাহ। এই জমিনের অনেক পানি বান্ধিয়ে মানুষের মৃত্যুবরণ করছে আল্লাহ। আল্লাহ, জমিনের অনেক রিজিকওয়ালা জমিন বানাই দিও আল্লাহ, উৎপাদনওয়ালা রিজিক বানাই দিয়ে জমিন বানাই দিও আল্লাহ। আল্লাহ কাছে আবার ফরিয়াদ করি আল্লাহ, আর যে জমিনের মধ্যে বসবাস করি আল্লাহ, জমিনিয়ানের স্বর্ণের চেয়ে দামি বানাই দিও আল্লাহ। এই জমিনের মধ্যে কুরআনী শাসন সাহেবের ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, সমাজে সমাজে গ্রামে গ্রামে আয় আল্লাহ যারা শ্রীলঙ্কারে আয় আল্লাহ রব্বুল আলামিন যারা শৃঙ্খলারে বজায় রাখে আল্লাহ, আয় আল্লাহ যারা সমাজের পাহাড়াদারি করে তারা নেককার দিনদার পরহেজগার বানাই দিও আল্লাহ। হায় আল্লাহ, মুরব্বীর হাত তুললে আল্লাহ, আর মনের মধ্যে কি উদ্দেশ্য আছে না জানি, কোন মানুষ গরিব মানুষ হাত উঠে, ঘরের মধ্যে ছেলে সন্তান বিয়ের বয়স গিয়ে গরিবের মাইয়া বিয়ে শাদী নর। আয় আল্লাহ, বদকার মানুষ হলো যৌতুক তো দিয়ান আল্লাহ বিয়ে শাদী নর, মা কাঁদের, বাবা কাঁদের, মাইয়া কাঁদের। আল্লাহ, এমন মানুষ যদি হাত উঠায়, এমন মা যদি হাত উঠায়, তারও মায়ের আল্লাহ সহি তরিকার বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও আল্লাহ। আয় আল্লাহ, শামানুল্লাহ সাহেবের মনের আশা দিলার আশারে পুরা করে দিও আল্লাহ। ভাই বোন ব্যাগ গুণের ভিতরে মিলজুল মোহাব্বত সৃষ্টি করে দিও আল্লাহ। তারার বিবি আইনদের নেককার পরহেজগার বানাই দিও আল্লাহ, স্বামীর আনুগত্যকারী বানাই দিও আল্লাহ, ব্যাগ গুণে মিলিয়ে মারে মোহাব্বত করিয়া বানাই দিও আল্লাহ। হ্যাঁ আল্লাহ, বাবার হারায় খালি এমনি যদি মা চলে যায়, আর মা কারাটা কি আল্লাহ। আল্লাহ, মার হায়াতের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ জামানুল্লাহ সাহেব তারা যত ভাই নাসিব বইনাই আছে বেগনের হায়াতের মধ্যে বরকত নসিব করে দিও আল্লাহ। সংসারী জিন্দিগির মধ্যে শান্তি নাজিল করে দিও আল্লাহ। মানুষের বেশি বেশি দান খায়রাত সদকা খায়রাত করিয়া বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ, নেক সন্তান হলো রুজিলাই, যে নেক সন্তান হলো রে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বসালা বানায় রে, মা বাবার খেদমত গুজার বানাই আল্লাহ, বাবার স্মরণই বানাই আল্লাহ। হায় আল্লাহ, বাবার স্মরণ রাখি এলাকার মানুষের খানার ব্যবস্থাকারী বানাই আল্লাহ। হায় আল্লাহ, ওয়াজরা কায়েম করি আল্লাহ, কোরআনের হাদিসের কথাবার্তা শোনানোর ব্যবস্থাকারী বানাই দিও আল্লাহ। এ ছেলের সন্তান নেককার ফুজিয়ানি না রুসিলা লই
বাবা চাই দেখে আর ফল কি করে ফুজিয়েন কি করে ওই বাবা দুনিয়ার জমিনের দিকে চাগায় আছে। হাদিসের মধ্যে আছে কবরের ভিতরে মা বাপ আর নাকি ফেড়ার তাকে আর একদিন না যেতেন নাকি ফেড়া বন্ধ করে দি। ফেরেস্তা জিজ্ঞাসা করে তো আল্লাহর বান্দা তুই প্রতিদিন কি ফেড়াই চলে গিয়ে একা বন্ধ করছ? তখন উত্তর দো ফেরেস্তা দুনিয়ার জমিন থেকে যায় গুনেহগার বেলায় আসছি আমানুল্লাহ সাহেব ভয়ে কোরআন তেলাওয়াত করে যদি নাই ভাই ইতারার বাইন্দার ভয় নেলে জোন দান খয়রাত গজি মিসকিন দেখিলে ফেরত নয়, ফকির হাত টানিলে ফেরত ন দে, বিয়ারম্য মানুষ হাত টানিলে ফেরত ন দে, অসজ মাদ্রাসার দান খয়রাত করি গে এতিম মিসকিন অকলর ফেরত ন দে, বিয়ার অনুষ্ঠানের মাঝে মাইয়ে বিয়া দিন আবার দে ফুসার নদী ফেরত ন দে। ইতারা যতদিন জীবিত আসছিল ততদিন আইন নাকি ফেড়াই বালতি দিদি তারা মানুল্লা দুনিয়া তুনছে আর নেকর বুঝছেন যেদিন আইন নাকি আর বন্ধ গিয়ে নাকি ভাইবার আর সুযোগ নাই আল্লাহ আল্লাহ বুঝিয়ে ধরে বিজি বিজি নে কামল করে বানাই দিও আল্লাহ। ভাই বোন ধরে মানমন্ত করে দেখি মুরব্বী গ্রাম কলরে আল্লাহ সম্মান করি দুনিয়াতে জয়া বানাই দিও আল্লাহ। আল্লাহ এবার বাবা জনাব কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি সাহেব সহ তারার বাইন জুনার নাম দুর্গি আল্লাহ দুজন তিনজন চারজন ব্যাগুনার কবরে বেহেশতের বাগান বানাই দিও আল্লাহ। তারার ফুজিয়ান যারা দুনিয়ায় জিয়াতা আছে হারাম হাজতুন বাঁচে রাখি হারামি জিনিসতুন বাঁচে রাখি মা বাবার স্মরণ করাইয়া বানাই দিও আল্লাহ। আজি আর ওয়াসরাইয়ানরে সারা পৃথিবীর মুসলমানের মাইয়া ওয়া মরতুয়া সহ বিশেষ করে শাহপুরি দ্বীপের মানুষের সমস্ত নর নারী ব্যাগুনুল্লাহ নাজাত রুসিলা বানাই দিও। হায় আল্লাহ কিয়ামতের দিন আর তো যদি কোনা বলো না থাকে হাজির ওয়াসফরারে উসিলা বানায় আর মাফ করে দিও জান্নাতের দিকে আহ্বান করিও আল্লাহ। আল্লাহ শেষ ফরিয়াদ জনাব আলা জামানুল্লাহ সাহেবর আজ যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ ব্যাগ গুণরে পুরা করে দিও আল্লাহ। এবার ফুজিয়ানদের আল্লাহ এলমদার বানাই মা বাবার খেদমতকারী বানাই দিও আল্লাহ। এবার মক্কা মদিনার রাস্তারে যাওয়া আসারে সফরের হাসান করে দিও আল্লাহ। বারবার কাবা ঘরের গেলাপ দূরি হাঁদি হাঁদি বাবর নাম উচ্চারণ করি মার নাম উচ্চারণ করি দোয়া করিবার ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা হাত তুললি যারা আল্লাহর কাবা ঘর জীবনে একবারও ন দেখি আল্লাহ মন খাদে দে আল্লাহর কাবা ঘর কেনে দেখিও বেগুনারে জীবনে একবার হলিও ধর কাবা ঘর দেখিবার সুযোগ করি দিও আল্লাহ। যারা একবারও ন দেখে তারা আল্লাহ জীবনে একবার হলে চাইবার সুযোগ করি দিও। আর যাবে যারা একবার দেখি আল্লাহ মন নবরে ফেট নবরে আল্লাহ জীবনে বহুবার বারবার চাইবার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুবানি আর বেগুনের দোয়ার কবুল আর মঞ্জুর করিল আল্লাহ। জনাব আলা জামানুল্লাহ সাহেবের বরকত নাজিয়ার মাহফিলরে এলাকার সমস্ত মানুষ আল্লাহ বেগুন আল্লাহ দিনের ওর সলিবুল্লাহ কান উসিলা বানাই দিও আল্লাহ। তার মার হায়াতে তৈবা নসিব করে দি জিন্দিগির গুনাহ মাফ করে দিও রে কবর বাসিন্দা বনিবার তৌফিক নসিব ফরমায় আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.